গাদা গাছ ঝাঁকড়া করবো কি করে, দিনভর হাজারটা প্রশ্ন। কিন্তু দেখো, আমি চাইলেও তোমার গাছ এখন এরকম করতে পারবো না। যেটা পারবো 1 মাসের মধ্যে এরকম, বা 1.5 মাসের মধ্যে এরকম করে দিতে পারবো। 12 দিন বয়স। পটিং মিডিয়া কতটা সুন্দর হলে গাছের কোয়ালিটি এরকম হতে পারে। গাছকে তাড়াতাড়ি বাড়াতে হবে, তাই হাই নাইট্রোজেন যুক্ত পটিং মিডিয়া দরকার। তার জন্য নিচ্ছি গোবর সার, দা বেস্ট এক টব, ঠিক সমপরিমাণে গার্ডেন সয়েল। ব্যাস, পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে একটুখানি নিমখোল। চল ধান্য। দেখো, রুট কথা বলবে। এই যদি রুট হয়, একে কে হারাবে? কার ক্ষমতা আছে একে হারানো? 6 ইঞ্চি পট নেবে। গাছকে পটিং করার সময় সবসময় হাসি মুখে করবে কিন্তু, কারণ গাছেরা সব বোঝে। এবার হবে কালা জাদু হিউমিক অ্যাসিড। 1 লিটার জলে 1 ml প্রথম জল হিসাবে দেবে। 7 দিন পরে এই গাছের গ্রোথ দেখাবো। 7 দিন পরে। আর 7 দিন পর কি খাবার দেবো যাতে তোমাদের গাছ এত বড় হতে পারে? 10-26-26 সুফলা, ঠিক 7 থেকে 8 দানা টবের চারিদিকে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবে। গাছে রাখতে হবে এখন জল টান। মাটিটা দেখো পুরো জল টান অবস্থায় রয়েছে, তবেই তো পাতাগুলো এত সুন্দর এত সুন্দর। সর্ষের খোল ভেজানো জল 7 থেকে 8 দিন পরে একদম পাতলা করে মিডিয়া চারিদিকে দিয়ে দেবে। আগের ভিডিওতে গুঁড়ো সর্ষের খোল দিতে বলেছিলাম, এই ভিডিওতে কেন বলছি? কারণ এখন ঠান্ডা পড়ে গেছে। এই ওয়েদারে সর্ষের খোল ভেজানো জল গাছ ভীষণ ভালোভাবে নিতে পারে, ভীষণ শক্তি পায় এই সর্ষের খোল ভেজানো জল থেকে। গাঁদা গাছে আবার প্রচুর পরিমাণে মাকড় লাগে, আবার গাছের বৃদ্ধিও তাড়াতাড়ি চাই। কাকা ছাড়া গাদা অসহায়। কাকিমা লাগবে না, কাকা অবশ্যই লাগবে। ঠিক 3 দিন পর থেকে পুরো পাতাতে এরকম করে স্প্রে করে দেবে, নয়তো পুরো গাছে তোমাদের মাকড় লেগে যাবে। আর কাকা ওষুধটা পাবে না, তারা তোমাদের ওখানে কি পাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে বা আমার মেসেঞ্জারে তোমরা লিখে দেবে। আমি তোমাদের বলবো যে সেই ওষুধটা দেওয়া যাবে কি যাবে না। গাদার সাম্রাজ্যে আমি রাজকুমার। যারা গাদার বৃদ্ধি চাইছো বা নতুন যারা গাদা গাছ লাগাতে চাইছো, এই ভিডিওটা তাদের জন্য। তাই সবার জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমি চাই জানুয়ারিতে না হোক, ফেব্রুয়ারিতে তোমাদের গাদা গাছ এরকম হোক। ধন্যবাদ।